আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আসছিলাম একটা দুঃখিনী মায়ের কাছে তার সন্তানদেরকে নিয়ে সে কেমন আছে সেটা জানার জন্য। তো আসুন আমরা তাদের সাথে একটু কথা বলি। তো আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ভালো আছিস? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার যে দুইটা সন্তান এই যে অবস্থা এরকম? জন্মদিন 2 ছেলে। আচ্ছা আচ্ছা, জন্ম থেকে এই অবস্থা না? ওর বয়স কত হয়েছে এদের এখন? একটা 16 বছর আর একটা 21 বছর। আচ্ছা, 16 বছর এবং 21 বছর না? তো এই ছোট থেকেই আপনি এরকম এদের পিছে কষ্ট করতেছেন? সারা এই পেটাতে পড়াতে কষ্ট। দর্শক মণ্ডলী, তো মায়ের কথা শুনতেছেন যে তিনি ছোটবেলা থেকেই ওদেরকে এইভাবেই কোলে পিঠে করে মানুষ করতেছে। তো পালে না, আমি একবেলা মানুষ পালে না, আর আমি এতটি বছর আমি পালিয়ে যাচ্ছি, তাহলে আমার কি কষ্ট। আমার কষ্ট তো সেই কষ্ট হয়েছে। দক্ষিণী মায়ের আহাজারি আপনারা শুনছেন। দীর্ঘদিন 16 বছর এবং 21 বছর না, এই এত দিন পরিশ্রম করতেছে এই মা। আসলে মারা সন্তানদের মানুষ করে, তাদের থেকে ভবিষ্যতের ভরণ পোষণের দায়িত্ব নেবে ছেলেরা, এই আশা নিয়ে। কিন্তু এই মা কি করবে? এই মায়ের পাশে আমরা চাইব তো আপনারা একটু ওনাদেরকে দোয়া করবেন এবং ওনাদের পাশে থাকলে আমার মনে হয় যে ভালো হয়। তো আমরা ওই আপার সাথে একটু কথা বলি। নামটা কি? কি নাম? নাম কি? শুনছেন, আসলে ওনার মানসিক অবস্থা তেমন ভালো না। উনি কথাও ঠিক মতো বলতে পারে না, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না। মা যেভাবে দেয় সেইভাবেই সে খাওয়া দাওয়া করে, কোনো জিনিস নিজে হাতে থেকে কিছু নেয় না। আচ্ছা, এখন আমরা একটু ওই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, আপনার নাম কি? আচ্ছা, ফরহাদ ভাই, আপনার কি কেমন মনে হয় আপনার যে এই যে অবস্থা, আপনার শারীরিক যে গ্রোথটা বেশি, এতে আপনার কি কি অসুবিধা হয় শারীরিক? গেছিলাম মনে করেন ওই মোড়ের পর আটে আসলাম, আমার হাইকো লেগে গেছে। আমি এসে দম নিলাম, তেমন আমার রানটা ভালো থাকে। শুনলেন কি অবস্থা ওনার? উনি ঠিকমতো হাঁটাচলা করতে পারে না। ওনার যে শারীরিক অবস্থা আমরা দেখতেছি, আসলেই করুণ অবস্থা। তো আমরা দোয়া করি ভাই যেন একটু ভালো থাকতে পারে। আর দর্শক, আমরা শুনলাম তাদের দুঃখ কষ্টের কথা। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ছড়িয়ে দেবেন। তাদের যে অবস্থা, এটা অবশ্যই সবারই জানা উচিত বা দেখা উচিত। আমরা তাদের পাশে থাকব এবং তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেব। জি, ধন্যবাদ সবাইকে।